কত খাম কত রক্ত দিয়েছি তোমাদেরকে রক্ষার জন্য, তোমাদেরকে সুখী করার জন্য, কত যুদ্ধ কত হত্যা কত নৃশংসতা আমাকে হয়েছে। আজ তোমরা কি তার প্রতিদান দেবে না? আমি জানি তোমরা আমাকে কেউ অস্বীকার করতে পারবে না। তোমরা আমাকে অস্বীকার করবে না। আমার সে ঋণ তোমরা নির্দ্বিধায় ফিরিয়ে দেবে। এবারে এসেছে পিতা, কে বলুন এসছো, কি খবর বলো বলো। আমার যে আর অপেক্ষা শুনছে না, বলো কত লোক রাজি হয়েছে, কারণ নিশ্চয় অস্থির হয়ে রয়েছে আমাকে এই অবস্থা থেকে মুক্তি দিতে, ঠিক না বলো বলো পিতা। বলতে কুণ্ঠাবোধ হচ্ছে, কিন্তু কি নির্ভয়ে বলো পুত্র, নির্ভয়ে বলো পিতা। পিতা আপনার এই প্রস্তাবে কেউ রাজি নয়, আমি অসহায়। রাজি হয়নি? না এ তুমি হতে পারে না, কখনো হতে পারে না। তুমি মিথ্যে বলছো, আমাকে কেউ অস্বীকার করতে পারে না, আমি রাজা। না তুমি মিথ্যে বলছো না পিতা, আমি মিথ্যে বলছি না, আমাকে বিশ্বাস করুন। হ্যাঁ এই যে দেখছো প্রাসাদ দুর্গ অট্টালিকা রাজপথ জনপথ আবাস আচ্ছাদন খাদ্য পোশাক শিক্ষা, এই নগরের ঘরে ঘরে আলোর রোশনাই সব আমি দিয়েছি। এই অস্ত্র এই শূন্য এই সব কিছুর মালিক আমি, আমার জন্য সব। আর তুমি বলছো কেউ রাজি হয়নি, কেউ না? হ্যাঁ জানি আপনি শুধু আমাদের পিতা নন, আপনি রাজাও, এই জগৎ শাসন করছেন, কিন্তু কি তারা রাজি হয়নি, তাই না? নিজ অস্বার্থপর, তার বিপদে পিতা শুধু রাজার সহায় হয় না, পাশে ভারতে দ্বিধাবোধ করে, তারা বিশ্বাসঘাত। তারা বলেছে আমরা রাজার সেবায় কিনা করেছি, কিনা দিয়েছি, যুগ যুগান্তর জন্ম জন্মান্তর থেকে বংশ পরম্পরায় রাজার সেবা করে আসেছি নিষ্ঠা ভরে। বলেছে আমাদের কত শ্রম কত দেহের তপ্ত ঘামের বিনিময়ে গড়ে উঠেছে প্রাসাদ রাজপথ। বলেছে রাজার সেবায় জীবন দিকেও কখনো আমরা কুণ্ঠাবোধ করিনি, কিন্তু থামলে কেন গুরু? চরম কথাগুলো বলে ফেলো। কি বলেছে তারা? পিতা অপরাধ নেবেন না, তারা বলেছে আপনার পাপ এই জরাগ্রস্ত জীবন এই বার্ধক্য তাদের শরীরে ধারণ করতে প্রস্তুত নয়, তারা অক্ষম। তুমি কি বলেছ? এই বার্ধক্যের বিনিময়ে তারা আজীবন তাদের জীবনে দুঃখ দারিদ্র অনটন চিরদিনের মতো ঘুচে যাবে, পরিবারের সুখ শান্তি ফিরে আসবে। তুমি বলেছি তারা অভিশপ্ত জীবন তোমরা যারা আমার ঔরসজাত পুত্র দেবযানী আর শর্মিষ্ঠা অর্ধজাত সন্তান, তোমাদের মত কি তাই? বলো পিতা, আপনি ইতিমধ্যে জেনেছেন আমার অগ্রজ ভ্রাতাগণ এ ব্যাপারে তাদের অক্ষমতা প্রকাশ করেছে। তাদের মত পিতার দায় পুত্রকে লালন করা, প্রত্যেক পিতাই তাই করেন। পিতা পুত্র সম্পর্কে তোমাদের এই বিচার, এই তোমাদের জ্ঞান, ঠিক তোমাদের পিতা। তাই বলে পিতার পাপের ভাগিদার সন্তানেরা কেন হবে? যে পাপ কর্মের সঙ্গে সন্তানের কোনো যোগ নেই। পিতা বেরিয়ে যাও। আমি তোমাদের কাউকে সন্তান বলে স্বীকার করতে চাই না। তোমরা ধর্ম ভাবনে বিচ্যুত হয়েছ। যাও কিসের অপেক্ষায় দাঁড়িয়ে? আমি প্রস্তুত। আমি আপনার এই বার্ধক্য জরা গ্রহণ করতে রাজি। তুমি রাজি? কি বলছো তুমি? হে পিতা,